আসলে মার্কিনিরাও বলছেন জনগণ যা চায় সেভাবেই হবে। কিন্তু তারপরেও বারবার মার্কিনীদের সাথেই কেন কথা বলতে হয় সেই প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো, এবং এই প্রশ্নটাও রাখবো যে লন্ডনে বেগম জিয়ার সাথে এবং সেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন, জামাতের আমিরের সাথে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা নিয়েও একটু আপনার কাছে জানতে চাইবো, কথা বলতে চাইবো। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে ওই প্রশ্নটা, মার্কিনীদের কাছেই আসলে, আপনাদের দলের সাথে কোনো বৈঠক তো হয় নাই যতটুকু জানি, কিন্তু যেই দলগুলো আলোচিত আছে বিএনপি, জামাত, এনসিপি, সবার সাথে বৈঠক হয়েছে, এবং নির্বাচন, কি সংস্কার চান বা সংকট, এই ঘরের কথা পরকে জানানো বা পর একটা সমাধানের বিষয়ে কথা বলা, ইনভলভ করা, এটি আসলে এখনো চলছে কেন? আমি ওই যে বলছেন এখনো চলছে কেন, আমি চলাটা স্বাভাবিক দেখি এই কারণে। কারণ দেখবেন যে অনেকগুলো দলের এই ধরনের দল আছে। অনেক দল অনেক সময় ইন্টারেস্টেড হয়ে নিজেরাই উদ্যোগী ভূমিকা পালন করেন, আর অনেক সময় যারা আসেন তারাও আগ্রহ পোষণ করেন। এখন এটা তো যার যার স্বার্থকে বিবেচনা করেই তারা করেন। আমরা জানি যে বিশেষ করে আহ, যারা বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তার করতে চায়, এগুলো চায়, তারা সাধারণত বিবেচনা করে যে নেক্সট টু পাওয়ার বা তার পাওয়ারের সাথে জড়িত তাদের জায়গাগুলোতে করে। আমরা আমাদের বামপন্থী অবস্থান থেকে, যেহেতু আমরা আমাদের যে কথাবার্তা বলি এবং এই ধরনের শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান, তারা তীব্র অবস্থান জানান, সুতরাং তারাও কখনো আমন্ত্রণ জানান না, আমরাও আহ, তাদের কাছে আমরা উৎসাহ ভরে যাই না। কিন্তু যাই না মানে এটা না, নিশ্চয়ই যদি আমাদের কোনো কোনো সময় কোনো বিদেশি মেহমান আসেন, তারা আমাদেরকে আমন্ত্রণ জানান, আমরা প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেব। যেমন উদাহরণ দেই, যে এইখানে জাতিসংঘের মহাসচিব যখন আসলেন, তা জাতিসংঘ স্থানীয় অফিস থেকে যে ওনার দুটি প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা গিয়েছিলাম, আমরা কথাবার্তা বলেছি, কারণ জাতিসংঘ তার মহাসচিব, আমরা আমাদের কথাগুলোকে পরিষ্কার এমনকি লিখিতভাবে উত্থাপনের কাজটা আমরা করেছি, সেটা আমরা করব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে নির্ভরটা করতে হবে জনগণের উপরে। এখন অনেক সময়, এবার আমি একটু জেনারেলাইজ করে শুধু বলছি, অনেক রাজনৈতিক দল যখন দেখে যে ক্ষমতার খুঁটিগুলো নানা জায়গায় এবং শুধুমাত্র জনগণের এই কথা বলে হয়তো কাজ হচ্ছে না, তখন কিন্তু অনেকেই ওই সমস্ত জায়গায় যায়। কিন্তু আমরা একটা গণ অভ্যুত্থানের পর যখন জনগণের ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে সবকিছুই করা সম্ভব, ভালো কিছু করা সম্ভব, আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব, এইটা যখন আমরা দেখি এবং যারা দায়িত্ব পালন করে তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতো, আমি করতো শব্দটা উচ্চারণ করলাম, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথা মেন করছি, তাহলে দেখতেন যে এই জায়গায় যে সময় নষ্ট করার দরকার হতো না। আমি আবারও বলছি, আপনি 8 মাসের মধ্যে আমাকে বলেন, আপনি যতগুলো এই টক শোর আলোচনা করেছেন, আপনি সুনির্দিষ্ট ভাবে, যে ঠিক আছে, যে কথার কথা আমি উদাহরণ একটু আগে আমি বলেছি, যে ওই যে যে কথা বললাম, যে আচ্ছা টাকার খেলা বন্ধ করার জন্য কি কি করা যায়, সরকারের প্রস্তাব কি, বিএনপি কি মনে করে, কমিউনিস্ট পার্টি কি মনে করে, তাহলে আমরা আলোচনা করলে কিন্তু জনগণও এটার মধ্যে ইনভলভ হতে পারতো, তারাও পরামর্শ দেওয়ার পর আমরাও আমাদের চিন্তা পরিবর্তন করে যেতে পারতাম। একটা আমি ওই দিকের উদাহরণ দিলাম, একটা এবার অন্য উদাহরণ দিই। ধরুন সম্প্রতিকালে মানুষের যেভাবে শিল্প, তার অবস্থা আমরা জানি, ক্ষুদ্র শিল্পের সংকট গুলো চলছে, কর্মহীনের কিন্তু পরিস্থিতি, অনেক কর্মহীনের সংখ্যা বাড়ছে। আমরা জানি ঈদের আগে আমাদের গার্মেন্টস শ্রমিকরা যত আন্দোলন করলো, তাদের কিন্তু সেই পাওনা এখনো পরিশোধ হয়নি। আমরা বৈষম্যহীনতার কথা সবাই করছি, দেখবেন অনেক কমিশন গঠিত হয়েছে, বৈষম্যহীনতার জন্য কিন্তু নিরসনে কোনো কমিশন গঠন হয় নাই। তাহলে এই যে কি বলে চিনির তেলের দাম বাড়লো, আপনার শিল্পের গ্যাসের দাম বাড়ছে, তাহলে এর অল্টারনেটটা কি ছিল, সেই আলোচনার মধ্যে ঢুকতে পারলে কিন্তু আমরা জনগণের সামনে তুলে ধরতাম, এবং আগামী নির্বাচনে জনগণ তাহলে বিবেচনা করতে পারতো যে কার কোনটা দৃষ্টিভঙ্গি, তাহলে আমি কোথায় যাব। আমরা কিন্তু জনগণকে এক ধরনের অন্ধকারে রেখে এই পরিস্থিতিগুলো করছি করছি মানে কি, যারা দায়িত্বপ্রাপ্ত তারা আমাদেরকে এই ইস্যুর মধ্যে ছুটতে বাধ্য করছে। সেটাও একটা, আমি মনে করি যে গণ অভ্যুত্থানের যে চেতনা, এত মানুষ যে ইনভলভ হলো, বিশেষ করে তরুণ সমাজ ইনভলভ হলো, তাদেরকে আরো রাষ্ট্র সমাজ, আমি শুধু না, আমরা আমাদের দেশ তার অগ্রগতির যেভাবে যুক্ত করার ওনারা পারতেন। যেহেতু নির্দলীয় সরকার দাবিদার, তার আমি দাবিদার শব্দটা উচ্চারণ করতে বাধ্য হলাম, কারণ তারা নির্দলীয় কিনা নির্বাচন ঘোষণার পরই এটা বোঝা যাবে। এবং নির্দলীয় যদি না হয়, যারা এখনো আছে দায়িত্বপ্রাপ্ত, যারা ডিফ্যাক্ট, অনেকে মনে করেন যে এই যে যে আপনি জাতীয় নাগরিক কমিটির কথা বললেন, তার সাথে অনেকে যুক্ত, এ ধরনের যদি হয় তাহলে তো তারা নির্দলীয় জায়গায় থাকবেন না। সুতরাং আমরা চাইবো যদি নির্দলীয় অবস্থান রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র নির্বাচনের ইস্যুর মধ্যে আমাদেরকে মানে কি বলে বক করে রাখাটা ঠিক হবে না। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কাজ,
এইটার ঘোষণা দেওয়ার পরে আমরা নির্বাচনী যাত্রার মধ্যেই আমরা কে কিভাবে দেশকে অগ্রগতির ধারায় নিয়ে যেতে চাই, কে কিভাবে দেখছি, সেইটা যদি জনগণের সামনে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু জনগণ একবারে পারবে না, কিন্তু এই যাত্রায়ও সে তার বুদ্ধি বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অগ্রসর হতে পারবে। প্রচার মাধ্যমও জি। যদি এই কাজগুলোকে মানে কি বলে যে হাইলাইট করে, তাহলেই কিন্তু আপনি জনগণের ইনভলভমেন্টটা প্রকৃতপক্ষে করতে পারবেন। আমি সেই জায়গায় দেখছি সংকটটা কাটছে না।